আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যাঞ্জেল দিদাস ব্লগ। ভিউয়ার্স, আজকেও খুবই গুরুত্বপূর্ণ, দুর্দান্ত ও চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। তাই সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। এছাড়া শুরুতেই কিছু দালাল চামচা ও সাইকো ভিউয়ার্সদেরকে একটু হুঁশিয়ারি দিতে যাচ্ছি যে তোমরা আমার জুতা পিটা ঝাড়ু পিটা ঠ্যাঙ্গা ওয়াইকওয়ালা বাস খাইতে না চাইলে আমার এখানে না জেনে না বুঝে কোনো উল্টাপাল্টা কমেন্ট করে আমার ধুলাই খাইতে আইসো না। শুধু শুধু আমার জুতাটা তোমার গালে টেনে নিয়ে যায়ও না, তোমার বা তোমাদের। বিশেষ করে যারা এই ধরনের কমেন্ট করে যে আমার চাইতে সারিকা ওই মা নামের কলঙ্কিনী পরকের রানী সাগিনের কাছে ভালো আছে, ভালো থাকবে, নিরাপদে থাকবে, এই কথাটা, এই কমেন্টটা যেই সাইকুর বাচ্চা, যেই দালালের বাচ্চা, যেই চামচার বাচ্চা করবি, তোর থাপড়াইতে তোর সাফার সব দাঁত ফালাই দিব। জুতা আর ঝাড়ু বললাম না, সেটা তোরে খুঁজা তোরে মাটির নিচের থেকে বাইর করে হইলেও তোরে এই শাস্তিটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ এই ব্যাপারে আমি কোনো কথাই শুনতে চাই না, কোনো মন্তব্য শুনতে চাই না, কোনো সুশীল, কোনো শিক্ষিত, কোনো ভদ্র অভদ্র কারো কাছ থেকে আমি এই মন্তব্য শুনতে চাই না, এই কথা শুনতে চাই না যে এই মা নামের কলঙ্কিনী পরকের রানী সাগিনুরকে খুব ভালো রাখছে, নিরাপদে রাখছে, সুখে রাখছে বা ভালো রাখবে। সারিকা সেখানে সুখে আছে, ভালো আছে। তোদের আগে চিকিৎসা দরকার, আগে তোরা মানসিক চিকিৎসা করাবি, একটু বিবেক বিবেচনা বিচার বুদ্ধি রাখার, জ্ঞান বুদ্ধি বৃদ্ধি করার ওষুধ খেয়ে চিকিৎসা করে তারপর আমার ভিডিও দেখতে আসবি বা কোনো বিচার করার মানে দুঃসাহস দেখাবি, কমেন্ট করতে আসবি। সাইকুর বাচ্চারা, দালালের বাচ্চারা, সামসার বাচ্চারা, এখানে নাম নিয়ে কাউকে মেনশন করে কোনো কথা বললাম না, মানে কয়েকটা দালাল চামচা এই ধরনের কমেন্ট, মানে তোরা দালালি চামচামি করবি তোদের পীর মুর্শিদদের চ্যানেলে গিয়ে কর, তাদের তলা যত চাটতে 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 তোদের জিব্বা ক্ষয় করে ফেল, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার ঘরে ঢুকে, আমার চ্যানেল মানেই আমার ঘর, আমার চ্যানেলে ঢুকে, আমার ঘরে ঢুকে কোনো দালালি চামচামি করতে আসবি না। আমাকে ভালো না লাগলে দূরে থাকবি, ঠিক আছে? আমার ভিডিও দেখতে আসবি না, কিন্তু কোনো দালালি চামচামি এখানে করবি না। আর কার দালালি চামচামি করতে আসিস? একটা নিকৃষ্ট জঘন্য মা নামের কলঙ্কিনীর, যে ডাইনি পিশাচিনীর চাইতেও নিকৃষ্ট জঘন্য এরকম মা থাকার চাইতে মানে এতিম হয়ে যাওয়া অনেক ভালো। একটা পাগলিও তার সন্তানের ভালোটা বোঝে, সন্তানকে কিভাবে আঁকড়ে ধরে রাখতে হবে, সন্তানকে কিভাবে ভালো রাখতে হবে, সেই যত্নটা সন্তানের প্রতি থাকে। সন্তান কুল থেকে পড়ে গেলে বা একটু ইয়ে হয়ে গেলে তার সন্তানের প্রতি ধ্যান খেয়াল আসলেই সে সন্তানের জন্য মানে পাগল হয়ে যায়, ছুটাছুটি শুরু করে দেয়। আর সেইখানে এই মা নামের কলঙ্কিনী পরকীয়া রানী সাগিনো তার নিজের সন্তান, এই রকম দেশের পরিস্থিতি যে মানে গত এক সপ্তাহের মধ্যে মানে 4টা বা তার চেয়ে অধিক শুধু শিশু বাচ্চাদের সাথে যেই জঘন্য কর্মকাণ্ডগুলো হইল, যে হত্যাকাণ্ড, ধর্ষণ, এটা সেটা চলতেছে, দেশের পরিস্থিতি এতটা ভয়াবহ, এই রকম সময়ে যেই মা তার এরকম উঠতি বয়সী 12 বছর পেরিয়ে, এই যে সারিকার বয়স এই মে মাসের 15 তারিখে মানে 13তে পড়লো, সারিকা 12 বছর কয়েকদিন অতিবাহিত করতেছে। আর সারিকা দেখতে শুনতে কতটা মানে সেটা আর আমি এখানে বললাম না, যে এরকম হাজারে একটা মেয়ে খুঁজে পাওয়া যায় কিনা সন্দেহ আছে। এটা শুধু যে সারিকা আমার নিজের মেয়ে বলে বলতেছি এমন না, এটা আপনাদের নিজেদের চোখের দেখা। তো এরকম একটা পরীর মতো সুন্দরী মেয়েকে মানে এইরকম দেশের পরিস্থিতিতে চারিদিকে সবাই, যেখানে দেশের বাইরে মানে অনেক বাংলাদেশিরা থেকেও মানে একটা ইয়ের মধ্যে মানে ই করতেছে, তারা কি মানে বাংলাদেশের যেই পরিবেশ পরিস্থিতি চলতেছে, যে এইরকম পরিস্থিতিতে তারা নিজেদের সন্তানদেরকে নিয়ে বাংলাদেশে বসবাস করার মতো মানে পরিবেশ পরিস্থিতি পাবে কিনা এটা নিয়ে সন্দিহান, এটা নিয়ে বিচলিত। সেইখানে এই মা নামের কলঙ্কিনী পরকীয়া রানী সাগিনো তার মেয়েকে বা আমার মেয়ে সারিকাকে তার বোনের বাড়িতে
ওই আরেক পাটক্ষেতের রানী সনবাড়ির প্রতিষ্ঠাতা কাল্লা পেতনি যাত্রা দলের সর্দারনির বাড়িতে রেখে আসছে। সেইখানেও আবার মানে যাতায়াতের জন্য কাকে কামলা হিসেবে নিয়োগ করে রেখে আসছে, তার জুনিয়র পালিত ছেলে বা জুনিয়র পরকীয়ার রাজা তার দেবর নামক রাব্বিকে, যাকে নিয়ে ইতিমধ্যে আরো গত কয়েক বছর ধরেই বিতর্কের মানে সৃষ্টি হয়েছে, যে সে যেভাবে সারিকার সাথে মেলামেশা করে, লিপ টু লিপ কিস করে, মানে কি বলবো, মানে সারিকা মানে কিভাবে বেড়ে উঠতেছে, কিরকম পরিস্থিতিতে আছে সেটা তো আপনারা জানতেই পারতেছেন। আর এখন সারিকা আরো বড় হচ্ছে, সে বয়সন্ধি কালে পা রাখতেছে, এমন সময়ে এরকম একটা নিকৃষ্ট মা তার মা ভাবিদের ঝগড়াঝাটি মানে আরো বৃদ্ধি করার জন্য সেখানে কি বলবো নিভে যাওয়া ছায়ে পেট্রোল ঢালার জন্য সে গেছে তার মায়ের সাথে, যে মা তুমি কি বাবির লগে মিল লাগেছ, বাবি তো কি করতেছে, হাগুটুকানি গোবরটুকানি কি ভিডিও দিতেছে, তার লগে তোমার এত কি আর ফিতলা খাতির, এই সেই মানে এইগুলো দেখে তার মাথা তার ছিঁড়ে গেছে। সে তার মেয়ের পরীক্ষা শেষ হওয়ার আগে, স্কুল ছুটি দেওয়ার বা বন্ধ দেওয়ার আগে মেয়েকে রেখে তার বাপের বাড়িতে এই কালিনুর বেগমের কাছে ছুটে গেছে। যে এইটা তো দেখেই আমার মাথা গরম হয়ে গেছে, আমার মা হাগুটুকানি গোবরটুকানি রে কেমনে বাড়ির জায়গা দিল, এই সেই। কিন্তু আদতে তো হাগুটুকানি গোবরটুকানিকে বাড়ি থেকে বের করার অধিকার বা ক্ষমতা কোনোটাই কালিনুরের বা বাঙ্গারি ব্যাপারীর বা ডাইনি মাগিনুরের, সাগিনুরের, নয়া বাদাইমার, মেকআপ বুতুরির কারোরই নাই। কারণ হাগুটুকানি গোবরটুকানি তার যে কামলা জামাই, বলদা জামাই ভোলা মিয়া, তার জায়গার মধ্যে নিজে টাকা খরচ করে ঘর তুলছে, এবং এই বলদা ভোলারও বিদেশে কঠিন পরিশ্রমের ফলে কিছু জমানো টাকা ছিল, ওইগুলো টাকা দিয়ে মানে তারা স্বামী স্ত্রী গোবরটুকানি ও ভোলা মিয়া দুইজনের টাকা খরচ করে তারা সেখানে ঘর তুলছে। তো এত সহজে বা তারা চাইলেও যে এই হাগুটুকানি গোবরটুকানিকে বাড়ি থেকে বের করতে পারবে না, এটা খুব ভালো জানে। কিন্তু এর পরেও এই কালিনুর বেগমের সাথে গোবরটুকানির আবার মিল মহব্বত, পেয়ার, ভালোবাসা মানে হয়ে যেতেছে গা, এইটা এই সাগিনুর, মাগিনুর, এই কাল্লা পেতনি, মেকআপ বুতুরি, যাত্রা দলের সর্দারনি কোনোভাবে মেনে নিতে পারতেছে না। তাই দেশের এইরকম পরিস্থিতিতে যেখানে গত এক সপ্তাহে মানে 4টার বেশি ছোট বাচ্চাদের সাথেই মানে এরকম নৃশংস হত্যাকাণ্ড ঘটলো বা ধর্ষণের পর হত্যা হইলো, কি বলবো, এরকম পরিস্থিতিতে এই মা নামের কলঙ্কে নেই তার বাপের বাড়িতে আসে। আর এইগুলো দেখেও যারা না দেখার ভান করে শুধু দালালি চামচামি করার জন্য, তাদের তলা চাটার জন্য আমার এখানে এসে দালালি চামচামি করবি, তোদেরকে একদম সাইবার ক্রাইমের মাধ্যমে ডিবি, পুলিশ, সিআইডি যে কোনো কিছুর মাধ্যমে তোদের আইডি ট্র্যাক করে তোদেরকে তোদের বাড়ি থেকে বা তোরা যদি মাটির নিচে লুকিয়ে থাকিস সেইখান থেকে তুলে নি। অনেক সহ্য করছি, আর না রে। হ্যাঁ, একটা মানুষের দুঃসময় কি সারা বছর সব সময় থাকে? হ্যাঁ, প্রয়োজনে আমার বাড়ি ঘর স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে আমার শেষ সম্বলটুকু বিক্রি করে হইলো তোদেরকে দেখে ছাড়বো। ফকিন্নির বাচ্চারা, দালালের বাচ্চারা, সামসার বাচ্চারা, কথাটা মাথায় রাখিস। আমি যুদ্ধ করতেছি একটা নির্দিষ্ট পরকীয়া পরিবার বা ভাগাভাগি পরিবারের সদস্যদের সাথে, মাঝখানে তোরা এসে তাদের হয়ে তাদের দলটা ভারী করিস না, আর আমার মেজাজটা বিগড়ে দিস না। এই জিনিসটা মাথায় রাখিস, বি কেয়ারফুল। তো ভিউয়ার্স, আমি যেই অমানুষদের সাথে বা জঘন্য পরিবারের রাতের রাজারানীদের সাথে যুদ্ধ করতেছি, তারা কতটা নিকৃষ্ট ও জঘন্য সেটা তো মানে গত কয়েক বছর ধরেই আপনারা একদম চাক্ষুষ প্রমাণ পাইছেন। তো ইদানিং তারা আরো, যে আমাদের মুখের কথা না বা কোনো রোস্টারের মুখের কথা না, তারা নিজেদের কাজকর্ম দিয়েই তাদের চারিত্রিক পরিচয়গুলো তারা দিয়ে গেছে, তারা যে আদতে পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের সদস্য, আর তারা সমাজের নিকৃষ্ট কীট, তারা রাতের রানী, তারা পরকীয়ার রানী। কিন্তু তারা যে আদতে অমানুষ, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট, এটার প্রমাণও তারা নিজেদের মানে চ্যানেলে ভিডিও আপলোড করার মাধ্যমেই দিয়ে গেছে। এই যে ডাইনি মাগিনুর গত কয়েকদিন ধরে যেই ধরনের ভিডিওগুলো আপলোড করছে, আমি পরকীয়া রানী সাগিনুরকে নিয়ে কথা বলতে গিয়ে তার মানে আমার মেয়ে সারিকার জন্মদিনের পর থেকে সে যেই কয়েকটা ভিডিও আপলোড করছিল, এর মধ্যে আমাকে নিয়ে সে একটা ভিডিওতে বেশ কিছু কথা বলছিল, ওইগুলোর গাঁজাখুরি যুক্তির জবাব দিতে গিয়ে
এবং দেশের যেই ভয়াবহ পরিস্থিতি চলতেছে ওই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে আমার এগুলো মনের ভাব প্রকাশ করতে গিয়ে ডাইনি মাগিনোরকে ছাড় দিয়ে দিয়েছি। ওইদিকে বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টিফ্লাক মাল্টি নোংরা তার মা ভাই ভাবি মানে বান্ধবী এদেরকে নিয়ে যেভাবে অশ্লীলতা করতেছে, যেভাবে বেহায়াপনা করে গেছে, যে ব্রেকআপ পার্টিও মানুষ এত আনন্দের সাথে করে, মানে ইয়ে যে দিল পে পাথর রাখে मैंने ব্রেকআপ কর লিয়া সাইয়া জি সে আজ मैंने ব্রেকআপ কর লিয়া, এরকমই তো মনে হয় সম্ভবত আনুষ্কা আর রণবীর কাপুরের, তাই না? তো মানে এইসব ফকিন্নির বাচ্চারা, এইসব মানে ছোট লোকের বাচ্চারা, আমি জানি না আমার এই ওয়ার্ডগুলো মানে কোন দৃষ্টিতে ইউটিউব নিবে। ইউটিউব ভাইয়া, আই এম জোকিং, এটাকে ফান হিসেবে দেখবেন, হ্যাঁ, একটু মজা হিসেবেই দেখবেন, হ্যাঁ, এটাকে ব্যক্তিগত আক্রোশ হিসেবে গণনা করবেন না, ঠিক আছে ভাইয়া? তাদের পরাপানি খায়া শুধু তাদের পক্ষেই গুণ কীর্তন বা সাপোর্ট করেন না, হ্যাঁ? খুব আতঙ্কের মধ্যে আছি, কোন কথা কোয়া যাইব, কোন কথা, মানে একটা চোর চুরি করবে তাকে চোর বলা যাবে না, কিছু লুচ্চা বদমাশি করবে, নষ্টামি নোংরামি করবে, সেগুলো দেখে তাদেরকে লুচ্চা বদমাশ চোর ডাকাত এগুলো বলা যাবে না। কি একটা মানে অরাজকতা, মানে ইয়ের মধ্যে পরিস্থিতির মধ্যে পড়ছি যে অন্যায় দেখেও অন্যায়কে অন্যায় বলা যাবে না, চোরকে চোর ডাকাতকে ডাকাত এগুলো বলা যাবে না, ওইরকম যে রাতের রানীদেরকে মাগি নুডলস বলা যাবে না, ঠিক আছে? কই যাইতাম কোনছে দেখি কি কি কোন যাইব, কি কি কোন যেত না, একটা ইয়াদা দেন যে এই শব্দ এই ইগুলা উচ্চারণ করা যাইব না। তো আচ্ছা, যাই হোক, আজকে মাল্টি নোংরার লয়ে কথা কইবার সময় নাই। মানে সে চাই যে সেই নষ্টামি নোংরামি গুলো করবে, তাকে যেন জুতা মারি, আর তাকে জুতা মারলে তার চ্যানেলে একটু রিচ বৃদ্ধি পাবে, তার চ্যানেলে মানুষ গিয়ে একটু তার ভিডিওগুলো দেখতে যাবে, তাতে করেই সেই যে সামনে ঈদ আসতেছে সবাই যেখানে মানে কাজ্জা ঝগড়া কইরা বা নষ্টামি নোংরামি কইরা বিতর্কের জন্ম দিয়া বেশি বেশি ভিউজ আদায় কইরা বেশি বেশি টেহা রুজি করতেছে, তো হ্যাঁ ফিসা থাকবো গিলিগা মাঝখানে হ্যাঁ কিছুদিন হাগুটুকানি কুবুরটুকানির লগে একটা বিতর্কের জন্ম দিল, কাজ্জা ঝগড়া করলো, এটা সেটা টেহা পয়সা কিস্তি মিস্তি একটা লইয়া, এখন আবার থাইমে গেছে, এখন কি করবো, এখন হ্যাঁ তার মারে লইয়া হেরা আর ভাবি বান্ধবী টান্ধবী লইয়া ব্রেকআপ পার্টি কইরা তার অশ্লীলতা সমাজে ছড়িয়ে দিচ্ছে। তারা কতটা ওভার স্মার্ট এটা তারা দেখাই বেড়াচ্ছে। এই জন্যই কয় অল্প বিদ্যা বয়ন করি, জুতারে কয় আলমারি, তো ওইগুলা বাদ। দাইনি মাগিনুর লইয়া কথা কইতেছি, তারে লই এই কথা কই। এই মাগিনু তার মার সাথে তার ছোট ভাইয়ের বউ এই হাগুটুকানি গোবরটুকানির মিল মোহব্বত পেয়ার হয়ে যেতেছে, এটা সে কোনোভাবেই সহ্য করতে পারে নাই। বা যে হাগুটুকানি গোবরটুকানি আবার কেন তার বাড়িতে আসবে, মানে ডাইনি মাগিনুরের বাপের বাড়িতে বা গোবরটুকানির স্বামীর বাড়িতে কেন আসবে? সে ভাড়া বাড়িতে চলে গেছে, সেখানেই থাকুক। আসছে তো আসছে, আবার আমার মা রে দেয় কে লিগা, আমার মার সে হারা তার ভিডিওর মধ্যে দেয় কে লিগা, নিজে নিজে ভিডিও করতে না, আমার মার চেহারা জুনলে তোর কি মা নাই, তোর মা তোর বাচ্চা, তুই তোর মারে ফেলাস, তোর মার চেহারা দেখায় তুই ভিডিও করতে না, গুলামের জি গুলাম, গোবরটুকানি হাগিটুকানি, তুই আমার মারে দেখাস কে লিগা। কি কইতাম, জানি মাগিনুর যদি আমার সামনে থাকতো এই কথাটি কইবার সময় আমি তার সামনে থাকতাম, তাহলে হয় হ্যাঁ বোবা লাগিয়ে গেল কইলে খালি যে কিবরিয়া ভাইয়া কখন এসে তার উপর জুতা নিয়ে ঝাঁপিয়ে পড়ে, সে একটা মানে টেনশনে মানসিক ট্রমার মধ্যে থাকলো, যে মুখ দিয়া কথা কইব তো দূরের কথা, কুটনামি করবো তো দূরের কথা, মানে আল্লাহ আল্লাহ কইরা ইয়ানাফসি কইরাই তার সময় যাইতো। কিন্তু তার কপাল ভালা যে কথাগুলা কইবার সময় হ্যাঁ আমার সামনে থাকে না, বা আমি তার সামনে থাকি না, বুঝছেন? এই জন্য সে এই কথাগুলো বলতে আসছে। এখন হাগুটুকানি গোবরটুকানি কে ছোট ভাইয়ের বউ বলে না, মানে সে গোবরটুকানি বলে সম্বোধন করে, ওইদিকে চ্যাপা সুটকি কেউ সে চ্যাপা সুটকি বলেই সম্বোধন করে, ভাবি বলে ডাকে না। কতটা বেয়াদব হইলে পরে সে করে। আর এগুলো তো ভাইয়ের বউ, রক্তের কোনো সম্পর্ক না, বয়সে তার সাথে ছোট, মাইনে নিলাম, ঠিক আছে, বেয়াদবি নিলাম না, সে যে তুই
বাঙ্গারি ব্যাপারী বা কালিনুর বেগমের বাড়ির হর্তাকর্তা, সেই ওই বাড়ির মানে প্রধান সেই হিসেবে বাদ গেল, কিন্তু মা বাবা তাদেরকেও যেখানে সে তুচ্ছ তাচ্ছিল্য করে, অপমান করে, স্বার্থপর, বেঈমান এগুলো বলে মানে সে কথা বলে যায়, তখন আর আসলে মানে আমার বাকশক্তি হারিয়ে যায়, আমি ভাষা হারিয়ে ফেলি যে তাকে কিসের সাথে তুলনা করব, এটা মানে কিভাবে ব্যাখ্যা করব যে এই ডাইনি পিশাচিনী কালনাগিনী পাটক্ষেতের রানী বাংলাদেশি ডাইনি কতটা নিকৃষ্ট ও জঘন্য চরিত্রের একটা রাতের রানী, ও কত বড় মাপের ইবলিশের নানি। সে তো নানিরও নানি, মানে এই রকম সে ফর নানি, মানে ইবলিশের মানে আগে পরে শয়তান আছে, ইবলিশই তো সর্বপ্রথম শয়তান, তাই না? এর আগে পরে যারা আছে তারা জিন, কিন্তু ইবলিশ হচ্ছে ইবলিশ শয়তান। জিন জাতি আছে, ইবলিশও কারো না কারো ঘর থেকে জন্ম নিছে, কিন্তু মানে ডাইনি মাগিনুর হচ্ছে ইবলিশেরও নানি। এবার চিন্তা করে দেখেন যে শয়তানের নানি, এই নানির মাথা থেকেই মানে কুমন্ত্রণা নিয়ে এই ইবলিশ শয়তান হয়তো ভাই যে আদম আলাইহিস সালামকে মানে ইয়ে করতে অস্বীকার জানিয়েছিল, আল্লাহ মাফ করেন। মানে এর সাথে মানে ইয়ে ভাবে আমি আর এই উদাহরণ টেনে তুলতে পারলাম না যে কিনা নিজের গর্ভধারিণী মাকে ভরা বাজারে এইভাবে অপমান অপদস্থ করতে পারে, মানে তাকে আমি কিসের সাথে তুলনা দিব? আর এইগুলো দেখেও এক শ্রেণীর গণ্ড মূর্খরা, এক শ্রেণীর ওই যে এগুলো দাসী বান্দির মতোই, মানে কি বলবো, পরিবারে হয়তো বা রাস্তায় ফুটপাতে হয়তো বা জন্মগ্রহণ করছে, মানে তারা কিছু টাকা খরচ করে একটা মোবাইল কেনার মানে সামর্থ্য হয়েছে, ওই সব শ্রেণীর কিছু থার্ড ক্লাস বা ক্লাসলেস কিছু ভিউয়ার্সরা এই ড্যাশ মারানি ডাইনি মাগিনুরের ভিউয়ার্স হয়েছে। কোনো ভদ্র সমাজের কোনো মানুষ ডাইনি মাগিনুরের মানে কি বলবো ভক্ত হয়ে মানে তাকে পছন্দ করে তাকে দেখার প্রশ্নই আসে না। যারা এখনো কি যে ডাইনি মাগিনুর ভদ্র সমাজে আছেন বা ভদ্র দাবি করে যে দেখে আসি ডাইনি মাগিনুর আর কত নিচে নামতে পারে, এগুলো না কৌতূহল বশত দেখার জন্য আপনারা যায়েন না, দয়া করে যায়েন না। আর কি দেখার বাকি আছে? এই ডাইনি আর মানে এর চেয়ে নিচে আর কোথায় নামবে? এই ডাইনি পারে না, এরকম কোনো কাজ পৃথিবীতে নাই 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 যে ডাইনি নিজের মুখে এইটা বলতে পারে যে আমি কিবরিয়া, আমার মানে কি বলবো, আমি যদি মিথ্যা বলে থাকি, আমি তো আজও পর্যন্ত কি বলবো, অন্তত পক্ষে ইউটিউবে জীবন চলার পথে ছোটখাটো বন্ধু বান্ধবের সাথে বা আত্মীয় স্বজনের সাথে ছোটখাটো মিথ্যা কথা নিজের স্বার্থে বললেও আমি এইটুকু বুকে হাত দিয়ে বলতে পারি যে ইউটিউবে এসে নিজের স্বার্থে বা মানে স্বার্থ ছাড়াও যে কারো বিরুদ্ধে কুৎসা রটানোর জন্য একটা লাইন একটা ওয়ার্ড মিথ্যা কথা বলি নাই আজও পর্যন্ত। আমি ইউটিউবে আত্মপ্রকাশ করার পর থেকে যা বলছি এটা একদম বাস্তব সত্যি কথাগুলোই বলছি, ঠিক আছে? আর কখন বন্ধু বান্ধবের সাথে বা আত্মীয় স্বজনের সাথে মিথ্যা কথা বলার মানে বলতে হয় বাধ্য হয়ে, টাকা পয়সা ধার দেনা এটা সেটা সাহায্য সহযোগিতা কেউ চেয়ে বসে এই সেই, তখন তার কাছে কৈফিয়ত দেওয়ার জন্য যে নাই দিতে পারবো না বলার পরেও কেন দিতে পারবো না অনেক কিছু বলতে হয়, তখন বলতে হয় আমার কাছে নাই, ওই যে এইসব মিথ্যা কথা বলতে হয়, বুঝতে পারলে? এছাড়া যে আপনাদের সাথে মিথ্যা কথা বলে ভিউজ নেওয়া বা আমার আসামিদের চারিত্রিক দোষাবলী বর্ণনা করতে আমার মিথ্যার প্রয়োজন নেওয়ার কোনো প্রয়োজন নেই। তারা এমনিতেই যে নষ্টামি নোংরামিগুলো করে ওইগুলো মানে বলেই তো আমি শেষ করতে পারবো না। তাদের নামে বানিয়ে মিথ্যা কথা কখন বলতে যাব? শুধু শুধু নিজের ওয়েট নিজের মানে ওজন কমাইতে যাব কেন আর পাপ বাড়াইতে যাব কেন? তো ডাইনি মাগিনুরের চরিত্র মানে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জঘন্য। তো এইটা জানার পরেও যারা এখনো পর্যন্ত ডাইনি মাগিনুরকে বয়কট করেন নাই তাদের সত্যিই কোনো ক্লাস নাই। আর যারা কৌতূহলবশত দেখতে যান তাদেরকে বলি যে একে আর আপনারা সাপোর্ট করেন না, তার স্পর্ধা কত পরিমাণ বাড়ছে সেটা আপনারা দেখতেছেন। সে এখন নিজের জন্মদাতা বাবা মা তাদেরকেও তুচ্ছ তাচ্ছিল্য করে শত শত বা লক্ষ লক্ষ ভিউয়ার্সদের সামনে সে অপমানিত লাঞ্ছিত করতে চলে আসছে যে তার মা একটা বেঈমান, তার মা শুধু টাকা দরকার, টাকা ছাড়া তার মা কিচ্ছু বুঝে না। কি ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিওটা করছিল সেটা একটু আপনাদেরকে না দেখাইলেই না, অলরেডি আপনারা
দেখেও ফেলছেন, অনেক রোস্টারের মুখে এটা শুনেও ফেলছেন। সে থাম্বনেলে লিখছিল মার পায়ের নিচে সন্তানের ভেস্ট। তো সে যেরকম পাট ক্ষেতের শিক্ষিত, সে ওই রকমই লেখছে। যদি বেহেস্ত সে বোঝাইতে যেত, এটা একটা রূপক অর্থে বোঝানো হয় যে কারো পায়ের নিচেই কারো বেহেস্ত থাকে না। স্বামীর পায়ের নিচেও স্ত্রীর বেহেস্ত না, বা মায়ের পায়ের নিচেও সন্তানের বেহেস্ত না। আল্লাহ বলছেন যদি আমি দিতাম তাহলে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত দিতাম, আর স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত দিতাম। কিন্তু উনি দেন নাই, মানে উনি শুধু, মানে এটা যে কোনো ভাবে একটা রূপক অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে। তো সেই মূর্খ এটাকে বেহেস্তকে বা জান্নাতকে ভেস্ট বানিয়ে ফেলছে। আজ সেই মায়ের নামে এত কথা বলবো এটা কখনো ভাবিনি। তুই কোনো কিছু ভাইবা করস না, তুই তো মানে কি কইতাম, তোর জন্মের আগে ওই যে সবকিছু ঠিক করে রাখছস। তোর নিজের স্বার্থে যারে যখন যেভাবে বলি দেওয়া দরকার তুই সেই কাজই করিস। মানে কথায় আছে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তুই করিয়া মানে তো ভাবিসই না, মানে করার আগেও ভাবিস না, ঠিক আছে। যে বোন জামাইকে ঢিল মারলে, বল্লার চাকে বা মৌমাছির চাকে ঢিল মারলে কি হবে, পুরো পরিবার বা শ্বশুর বাড়ির পরিবারটা সহকারে সমাজে কিভাবে অপমানিত লাঞ্ছিত হইতে হবে, যে বোন কেন স্বামী হারা ভিডিওটা করার আগে তোর একবার দুইবার না, অন্তত পক্ষে কয়েক কোটি বার ভাবা উচিত ছিল। তোর জামাইয়ের সাথে অন্তত পক্ষে ওই 1.5 ইঞ্চি টুনটুনিওয়ালা বিসি ছাড়া দেশি কুত্তার সাথে যে শোনো আমরা না অনেক অভাব অনটনে দিন কাটাচ্ছি, এইভাবে তো ভিউজ বাড়তেছে না, টাকা পয়সা আসতেছে না, তো আমি কি একটা খোসা দিমু নাকি কিবরিয়ারে একটা খোসা দিলে কিবরিয়া আজ না হোক কাল মানে আঙ্গরে কিছু ওয়ার্নিং দিয়া রাগের সুরে একদিন না একদিন ঠিক হয়ে আইবো আঙ্গরে দুলাই করবার লাগিয়া। তো তখন দেখবানে মানুষ এটা কার্য যোগ্য দেখবার লাগিয়া হুমানে হুমরি খাইয়ে পড়বো। কলাঙ্কার দেশি কুত্তার লগে পরামর্শ করে লইছিলে যে দেশি কুত্তার বোন ওই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানের সাথে আমার যে অতীত আছে, এই সেই এক কথা দুই কথায় তো এইগুলো পরিস্থিতি তৈরি হবে বলার জন্য, ফাঁস করার জন্য। তো তুই তো ননদ, এই দাঁতের বাগান যে তোকে ইউটিউবে চ্যানেল খুলে দিছিল তার সাথে পরামর্শ করে নিছিলি, ভেবে নিছিলি কি হবে। এই যে শারিকার সাথে এখন বর্তমানে যা হচ্ছে, বা তোরা মরিয়ম নাম দিয়েছিস, মরিয়মের জীবনটা এখন যে দুর্বিষহ করে তুলছিস, মরিয়ম বাপ থাকতেও এতিমের মতন জীবন যাপন করতেছে বা এরকম অনিরাপত্তায় ভুগতেছে, এরকম একটা পরিস্থিতি বিরাজ করবে, এটা কি তুই ভাবছিলি? তোর কি ভাবা উচিত ছিল না রে ডাইনি? স্বামী স্ত্রীর মধ্যে কি ডিভোর্স হয় না? তোরা হচ্ছিস ডিভোর্স পরিবার বা বহু হাঙ্গা পরিবার, বহু বিবাহ পরিবার, কিন্তু অন্যান্য পরিবারেরা তো মানে কি বলবো তোদের মতো না। এখন তোদের পরিবারের সাথে আমার ভুলবশত হয়ে পরিচয় হয়ে আমি তোদের সাথে জড়িয়ে গেছিলাম, সেখানে আমার নিষ্পাপ মেয়ে সারিকার তো কোনো অপরাধ ছিল না, তার জীবনটাকে এইরকম দুর্বিষহ করে দিছিস কেন, আর এখনো দিচ্ছিস কেন? হ্যাঁ, তোর ডাইনিগিরি পিশাচিনিগিরি আর কবে বন্ধ হবে? হ্যাঁ, নানি হয়ে গেছিস এখনো তোর নষ্টামি নোংরামি বন্ধ হয় না? বুড়ির বাচ্চা, কুডনি বুড়ি, ডাইনি বুড়ি, পাটক্ষেতের রানী, ইবলিশের নানি, ডাইনি মাগিনোর, আর কবে তোর বন্ধ হবে? হ্যাঁ, কি বলবো, মেয়েকে তো বিদায় করছিস আর ছেলেকে নিয়ে চিন্তা ভাবনা করতেছিস, ছেলের জন্য পাত্রী খুঁজে পাস আর না পাস, কি ব্রিয়ার মেয়েই তো আছে, কেউ রে না পাইলে মানে অন্তত তুই মনে মনে চিন্তা করে রাখছিস। তুই তো ছোটবেলাতেই আমাকে বলতিস পরকের রানী সাগিনুরকে ডিভোর্স দেওয়ার আগে যে তোর ছেলের বউ বানাবি আমার মেয়েকে, এই সেই। তো আমি তো তোকে তখনই না করছিলাম যে এই চিন্তা ভুলেও করে না। তো এখনো কি সেই চিন্তা নিয়েই আসিস যে আমার ছেলের জন্য তোর এই ইস্ত্রে পাকা বা বলদা তানের জন্য তো পাত্রীর অভাব পড়বে না, বা পাত্রী খোঁজার প্রয়োজন নাই, মানে কিবরিয়ার মেয়েই তো আছে, প্রতিশোধটা ওইখান দিয়ে নিব, এই দিবা স্বপ্ন দেখতেছিস? হ্যাঁ, তোর ওই দিবা স্বপ্নের আশার মানে ঘুরে বালি ছাই, ঠিক আছে, ওইটাই হবে তোর জীবনের মানে সবচেয়ে মানে ইয়ে মানে কাজ, ঠিক আছে। তখন যে তোদের সংসারে মানে আমি কিভাবে ঢুকবো আর কিভাবে সুই হয়ে ঢুকে কুড়াল হয়ে বের হব, মানে ফাল হয়েও বের হবো না, ঠিক আছে। একদম তলদেশ দিয়ে এমন ভাবে ঢুকমো যে একদম সব সিরা ভাইরাই ঢুকমো, ঠিক আছে। এই ক্ষত কেউ দেখাইতে পারবা না যে অন্য কেউ এসে তোমার এই ক্ষতের মধ্যে মলম লাগাই দিবে, তোমার ব্যথা নিরাময় হবে, ঠিক আছে। তো
এটা তো ছিল থাম্বনেল, আর টাইটেলের মধ্যে সে কি লিখছে, মার ভালো মেয়ে হতে পারি নাই, তাই তো এমন হয়েছে আমার সাথে, না পারলে মাফ করে দিও। মাকে জুতা মেরে, বাপকে জুতা মেরে গরুদান করতে আসছে। কি বলছে, তার মা কতটা স্বার্থপর, তাকে তার মা বাবা ভাই বোন, এতদিন পর্যন্ত তো ভাই বোনগুলোর কথা বলে, এই যে কুরবানির ঈদের যে এক্সট্রা খরচ, তার পালিত মেয়ে তানু মণ্ডলের যে ফ্ল্যাট কেনা, এটা সেটার একটা বাড়তি খরচ, মেয়েকে সাহায্য সহযোগিতা করা, এটা সেটা আছেই, ওইগুলো আয়োজি করছে। এখন আবার মা এবং বাবা, জন্মদাতা পিতা এবং গর্ভধারিণী মা, তাদেরকেও সে মানে স্বার্থপর বেঈমান বলতে আসছে, যে ডাইনি মাগিনুরকে তারা ছোটবেলা থেকে ব্যবহার করে আসতেছে। তার মায়ের শুধু তার সাথে তখনই কথা বলার প্রয়োজন হয় যখন ওই ডাইনি কালিনুর বেগমের টেহা পয়সার অভাব পড়ে। ছি, কালিনুর বেগম রে, এইরকম মেয়ে জন্ম দেওয়ার সাথে নিঃসন্তান থাকা অনেক ভালো। আর এইরকম ডাইনি কালিনুরকে তুই এখনো তোর বাড়িতে জায়গা দিস। তোর ছেলেরা, ছেলের বউরা তোকে যে বাড়ি থেকে ঝাঁটাপিটা করে বের করে দেয় না, এইটাও তোর একটা মানে 7 জন্মের ভাগ্য। না জানি এই কালিনুর বেগমের কোন মা নানি দাদিরা মানে নাইলা পিতা বিছাইছিল বলে এখনো পর্যন্ত কালিনুর বেগম মানে ছেলের বউদের সাথে থাকতে পারতেছে। না হলে অন্য কোনো ছেলের বউরা গোবর টুকানি ইয়ের তো ঘর বাড়িই নাই, কি বলবো, চাপা সুরকির মানে অন্তত পক্ষে যত দজ্জাল নেই হোক, অতটা নিচে নেমে যায় নাই যে শাশুড়িকে শ্বশুরকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে। ইচ্ছা করলেই কিন্তু পারে, কারণ বুঝে বাঙালি ব্যাপারীর কিন্তু এই গোবর টুকানিদের বাড়িতে এক তিল পরিমাণ জায়গা নাই। যতটুকু জায়গা তারা মানে ভোগ দখল করে ছিল, সেটা এই বাঙালি ব্যাপারীর মায়ের বাপের বাড়ির জায়গাতে ভোগ দখল করে মানে জোর জবরদস্তি ছিল। মানে এই হিস্ট্রি আরেকদিন বলবো না, এখন এখানে বলতে গেলে কথা লম্বা হয়ে যাবে, ভিডিও বড় হয়ে যাবে। তো শেষ পর্যন্ত তারা এই যে ভোলা মিজান্না এবং নয়া বাদেমা, তারা কিভাবে কিভাবে মামলা মোকদ্দমা পারে না ইয়ে করে শেষ পর্যন্ত কিছু টাকা পয়সা দিয়ে 2 ভাইয়ের নামে কিছু জায়গা কিনে নিছে। তো সেই জায়গা এখন 2 ভাইয়ের, সেটা কিন্তু এই ভাঙ্গারি ব্যাপারীর নামে এক তিল পরিমাণ জায়গা নেই। কিন্তু এখন গোবর টুকানির বাড়ির সাথে ছাদ দিয়ে জোড়া দিয়ে যেই জায়গাটুকু মানে একটা ঘর করা হয়েছে, কালিনুর ইয়েকে ডাইনি মাগিনোর সাগিনোর মেকআপ বতুরি 3 বোন মিলে গোবর টুকানিদেরকে বা ভোলা মিয়াকে দিয়ে কালিনুর বেগমের জন্য যে ঘরটা তুলে দিছে, সেটাও কিন্তু ভোলা মিয়ার জায়গাতেই করে দেওয়া হয়েছে। যে কখনো এই বুড়া বুড়ি কালিনুর বেগম এবং ভাঙ্গারি ব্যাপারী মরে গেলে এই ঘরটা যেন ইয়েরই থাকে, জায়গাটা ভোলা মিয়া, তাতে করে ঘরটাও ইয়ে থাকবে। তো ইচ্ছা করলে এখন এই ভোলা মিয়া এবং গোবর টুকানি কিন্তু এই যে তোরা ঘর তোলার জন্য কয় টাকা দিছিলি, এই ধর তোদের টাকা, ঘর থেকে বাইর হ। তো ডাইনি সাগিনোর বা মেকআপ বুতুরি, ডাইনি মাগিনোর পরকেরানি সাগিনোর কেল্লাবিতনি মেকআপ বুতুরি জাতদুল্লাহ সদানি, ওইসব মেয়েদের বাড়িতে যদি থাকতে পারিস থাকগা, নাহলে কোন বৃদ্ধাশ্রমে যায় থাকবি, না কোন গাছতলায় থাকবি, রাস্তাঘাটে গিয়ে ভিক্ষা করবি, করগা। তুই তোর সন্তান মানে মেয়েদের এত কুটনামি নষ্টামি নোংরামি দেখেও মানে তোর মানে মেয়েদেরকে এই বাড়িতে ডেকে এনে রাখিস, আর এসে এসে ভাই বউদের সংসারে অশান্তি করবে, আর তুই 2 বেলা ভালো মন্দ খাওয়ার জন্য এর জন্য সোজা কথা খালি নাতি মানে মেয়ে 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 করে যাবি, তো আমাদের সাথে থাকতে পারবি না। এইরকম করে যদি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিত, তাহলেই সেটা ঠিক হইতো। আর সেইখানে এই সাগিনোর বলে মানে কিরকম ছুটে গেছে, কি কারণে ছুটে গেছে, যে মা কেন কুবুরটুকানির সাথে মিলে গেল, সহ্যই করতে পারতেছে না, তারা মিলতেই পারতেছে না। এটা তো পরকেরানি সাগিনুর তার ভিডিওতে স্পষ্ট এসে বলেই গেছে, মা ভুল বুঝতেছে বোনকে, বোন ভুল বুঝতেছে মাকে। এই ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে সে ভিডিওই আপলোড করে গেছে। থাম্বনেল এটাই বাকি ছিল, আমার মাকেও আমাদের কাছে শত্রু বানান, মা যেটা না করছে সেটার জন্য মা আজ কান্না করতেছে। আরেক লাইন, বড় বোন খুব কষ্ট পাইছে মার জন্য, মা কষ্ট পাইছে, বড় বোন বিশ্বাস কেন করলো, কি বিশ্বাস করলো মানে বড় বোন কষ্ট পাইছে কি কারণে, বড় বোন কষ্ট পাইছে এই গোবর টুকানিকে এই কালিনুর বেগম কেন বাড়িতে আশ্রয় দিছে, তার সাথে মিলেমিশে কথা বলতেছে, হাসি মুখে কথা বলতেছে, গোবর টুকানি যেগুলো ভিডিওতে দেখাইছে শাশুড় শ্বশুর বাড়িতে এসে শ্বশুর শাশুড়ির সাথে মিলেমিশে থাকতেছে। তো এটা ডাইনি মাগিনোর সহ্য হয় নাই,
এই জন্য সে তার মায়ের বিরুদ্ধে যত যে আমাদেরকে এত ধুলাই করলো, এত জুতো পিটা করলো, গোবরটুকানি, সেই গোবরটুকানিকেই তুমি বাড়িতে আশ্রয় দিলা, কিভাবে পারলে মা? তুমি পারলে কি করে নন্দিনী, পারলে আমায় ছেড়ে থাকতে, তুমি গোবরটুকানির সঙ্গিনী, পারে না হৃদয় তা মানতে। ডাইনি মাগিনুরের বুকটা এরকম ভাবে মানে হয়ে যাচ্ছে, সে কাকে কি জানি, কাককে দিলাম রাজার পাট না কাকে দিলাম রাজার পাট, এই সেই যে একটা মানে চাকর 20-25 বছর ধরে বা 15-20 বছর ধরে চাকরি করে তাকে না দিয়ে যে 4-5 বছর ধরে এইরকম একটা চাকরকে রাজা মানে রাজত্ব দিয়ে দিল। তো ডাইনি মাগিনোর নিজেরে ওই 15-20 বছরের চাকর দাবি করতেছিল, এই সেই তার মা তাকে রাজত্ব না দিয়ে গোবরটুকানিকে দিয়ে দিছে, এটা সে মেনে নিতে পারতেছে না। আর পরকের রানী সাগিনোর তার মাকে, তার বড় বোন ডাইনি মাগিনোর এইভাবে অপমান অপদস্থ করে তুচ্ছ তাচ্ছিল্য করলো, এইটার কোনো জবাব দিতে না এসে সে গেছে ভাঙায় দিতে, যে আমার বোন কষ্ট পেয়েছে, মানে মাকে যেভাবে দেখেছে, মা কিন্তু মন থেকে হাগুটুকানি গোবরটুকানিকে ভালোবাসে নাই, মন থেকে তার সাথে মিশতেছে না। এখন কেউ যদি আকবারে আইসা কুলাকুলি করে, মা কি বলবে তুমি আমার সাথে কুলাকুলি করো না, এই সেই তো মা একটু হাই হ্যালো হাউ আর ইউ এইগুলোই করছে। তার নাতিরা এসে গলার মধ্যে জড়ায় ধরে দাদি দাদি মানে কেমন আছো এই সেই, তখন কি দূরে সরাই দিব, তো এই জন্য নাতিদেরকে একটু কাছে নিয়েছে। তো এইটা দেখা আমার বোন খুব কষ্ট হইতেছে। আর আমার মা কষ্ট হয়েছে যে আমার মার মনের মধ্যে কি আছে, মা কি মনের তে ভালোবাসা দেখাইছে না ভিতরে কি না রাইকা মানে রাইকা ওই কষ্ট রাইকা বুকে চাপা দিয়া মানে এটা খালি অভিনয় করে গেছে, এইটা তো আর বইনে জানতো না। এই কারণে মানে যে বোন মারে ভুল বুঝলো, এটা লাগে মা কষ্ট হইতেছে। কতটা নিকৃষ্ট ও জঘন্য হইলে পরে তারা এগুলো এইভাবে ক্লারিফিকেশন দিতে আসে। আর এইগুলো দেখার পরে, জানার পরে, বোঝার পরেও এক শ্রেণীর মানে কি বলবো দালাল চামচারা সাইকুরা এইভাবে তাদের তলা চাটে, যে মানে তাদের জন্মই হয়েছে এইসব রাতের রাজা রানীদের তলা চাটার জন্য, তলা চেটে জীবিকা নির্বাহ করার জন্য। আমি আর কি বলবো, কিভাবে কি ব্যাখ্যা করব আমি বুঝতে পাই না। তো এখনো সময় আছে এইসব সমাজের আবর্জনাকে, এই নিকৃষ্ট জঘন্য রাতের রানীদেরকে, বিশেষ করে ডাইনি মাগিনোর, সাগিনোর এবং আপনারা এখনই বয়কট করেন। আর কি বলবো, এত অপরাধ বা এত কিছুর পরেও হাগুটুকানি গোবরটুকানির সাথে তাদের মায়ের মিল মহব্বত এগুলো দেখতে পারতেছে না। কিন্তু ওইদিকে চাশমিশ চেপাসুটকি যে এই জঘন্য অপরাধ করলো, এটার জন্য শুধু যে মানে চেপাসুটকি নামটা উচ্চারণ করছে এটাই হয়ে গেল তার শাস্তি। চেপাসুটকি ডাইনি মাগিনোরের মায়ের নাম্বার একবারে পাবলিক করে দিছে। এতে করে কালিনুর বেগম খুবই মানে একটা বিরক্তিকর একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। নানান জায়গা থেকে নানান ভিউয়ার্সরা, তাদের শুভাকাঙ্ক্ষীরা প্লাস হেটার্সরা ইচ্ছা মতো কালিনুরকে বাস দিতেছে, ঠিক আছে। তো কালিনুর বেগম অত্যাচারে হয়ে মোবাইল বন্ধ করে ফেলাইছে। এখন সাগিনুর এসে বলতেছে আমার মার মোবাইল মানে হয়েছে, নষ্ট হয়ে গেছে গা, আমার মা মোবাইল ব্যবহার করতে পারে না, এটা তাড়াতাড়ি সে তার সন্তান সারিকাকে ফেলে রেখে রাক্ষসের মেলে, পরকীয়া রাজাদের মেলে রেখে সে চলে গেছে তার মাকে কুবুদ্ধি দিতে। মা কিভাবে এই বিষয়টা ফেস করবে, ভিউয়ার্সদের ফোন কলগুলো কিভাবে করবে, কারণ অনেক ভিউয়ার্সরা, অনেক রোস্টাররা নাম্বার পেয়ে কল করে সেগুলো রেকর্ড করে ফেলতেছে, এটা সেটা করে, তো এটা সামাল দিতে সে চলে গেছে। কিন্তু তার বড় বোন মাকে কিভাবে অপমান অপদস্থ করলো, বড় বোনের বিরুদ্ধে এখনই রুখে যাওয়া উচিত। যে আপনি মানে বাড়তে বাড়তে এতটা পর্যন্ত বেড়ে গেছেন যে আমাদের জন্মদাতা পিতা এবং গর্ভধারিণী মাতাকেও আপনি অপমান অপদস্থ করতে ছাড়েন নাই। আপনি তো জীবনে নিজে বড় হওয়ার জন্য ভাই বোন, ভাই বউদেরকে অপমান অপদস্থ করতে বা ছোট করতে মানে কখনোই দ্বিধাবোধ করেন নাই। এখন আপনি মা বাবাকেও করলেন। এই প্রশ্নটা পরকীয়া রানী সাগিনোর তার বড় বোন ডাইনি মাগিনোরকে করতে পারলো না। সে তার বাবাকে মানে মাকে দোষ দিতে চলে আসলো যে তুমি কেমনে এই হাগুটুকানি গোবরটুকানি রে মাইনা নিলা, করলাম। আবার স্বীকার করে নিচ্ছে হাগুটুকানি গোবরটুকানি নিজের বাড়িতে আসছে, আমরা পারবো না তাকে করতে, বের করে দিতে, এই ক্ষমতা নাই। আর ডাইনি মাগিনোর
কথায় কথায় গলাবাজি চাপাবাজি, চাইলে তো ইচ্ছা করলেই কেউ চ্যানেল খায়া দিউন যায়, বাপের উপরে বাপ আছে, এই আছে যে আছে, আমার কসুটা আছে মুখটা। আর অন্য কিছু বললাম না। তো অন্য কোনো দিন তোর আরো অনেক মানে গাজা করি, মা বাবাকে তো তুচ্ছতাচ্ছিল্য করে অপমান অপদস্থ করেছে, সে তার শ্বশুর শাশুড়িকে কতবার তুচ্ছতাচ্ছিল্য করেছে। এখন শাশুড়ি যে রিসেন্টলি মারা গেল, 1.5 বছর হয় না এখনো, ঠিক আছে, সেই শাশুড়ির নামেও এই তো রিসেন্টলি এই গত 10-15 দিনের মধ্যে লিচু নিয়ে মানে বদনাম করে গেল, যে তার শাশুড়ি তাকে একটা লিচুও খাইতে দিত না, ঠিক আছে, শাশুড়ি বলতো এই গাছ বিক্রি করে দিছি, একটা লিচুতে হাত দিবা না, এই সেই। তো ভিউয়ার্স, আজকে এখান থেকে বিদায় নিই, আজান দিয়ে দিছে। তো পরে আবার অন্য একটা ভিডিওতে ডাইনি মাগিনের সব কুকীর্তির তথ্য বর্ণনা মানে প্রমাণ দিয়ে তাকে ধোলাই করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।